একাডেমি আর নন একাডেমিক অঙ্ক শিক্ষার চ্যানেল। যারা ভাগ জানে না, অঙ্কের অনেক কিছুই বুঝে না, আর ভালো মতো ভাগ জানতে বা শিখতে হলে ভাগের খুঁটিনাটি অনেক কিছুই জানতে হয়। কাজে অঙ্ক পিপাসু সকল ভাই বোনদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা ভিডিও দেখুন আর লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করুন। ওকে বন্ধুরা, ক্লাস শুরু করছি, লেগে থাকুন শেষ পর্যন্ত। প্রথমে আসি ভাগের সংজ্ঞা। ভাগের সংজ্ঞা হচ্ছে গণিতে ভাগ একটি সংখ্যাকে সমান অংশে বিভক্ত করার একটি প্রক্রিয়া এবং কতগুলি সমান অংশ তৈরি করা যায় তা খুঁজে বের করা। উদাহরণস্বরূপ বলা যায় 15কে 3 দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে 15কে 3 দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে 15কে 3 এর 3টি সমান গ্রুপে বিভক্ত করা। Several times of subtraction of a particular number from another number until it is end. অর্থাৎ একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা কতবার বিয়োজন করা যায়, অর্থাৎ কতবার বিয়োগ করা যায়, এবং এমন ভাবে বিয়োগ করতে হবে যেন যে সংখ্যাটা বিয়োগ করব ওই রকম সংখ্যা যেন আর না থাকে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ওই বড় সংখ্যাটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বিয়োগ করতেই থাকবো, অর্থাৎ several times of subtraction। তো বন্ধুরা, আমরা ভাগের সংজ্ঞা শিখলাম। এখন আমরা ভাগের বিভিন্ন অংশগুলো আমরা দেখব, যেটা কিনা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কাজেই ভাগের বিভিন্ন অংশ, যেমন 1 নম্বরে ভাজ্য অর্থাৎ ডিভিডেন্ড, আর 2 নম্বরে হচ্ছে ভাজক ডিভাইজার, নাম্বার 3 ভাগফল অর্থাৎ কোশ্চেন্ট, নাম্বার 4 ভাগশেষ রিমাইন্ডার। এই হলো ভাগের। ভাগ অঙ্ক করতে গেলে অর্থাৎ ভাগের 4টা অংশ থাকে মেইনলি। কি কি? ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। তো বন্ধুরা, এগুলোর তো সংজ্ঞা আমাদের জানতে হবে কোনটা কাকে বলে। আমরা যদি কিনা সংজ্ঞা দেখি এগুলো, যেমন প্রথমে আসে ভাজ্য। ভাজ্য হচ্ছে যাকে ভাগ করা হয়, অর্থাৎ যাকে আমরা ভাগ করব সেটি হলো ভাজ্য। আর ভাজক হচ্ছে ভাজ্যকে আমরা যা দ্বারা ভাগ করব সেটি হলো ভাজক, অর্থাৎ ভাজ্যকে আমরা যা দ্বারা ভাগ করব সেটি হলো ভাজক। এরপর ভাগফল। ভাগফল হচ্ছে বিভাজনের ফলাফল, অর্থাৎ ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে আমরা যে ফলটা পাবো সেটি হচ্ছে ভাগফল। এরপরে ভাগশেষ। ভাগশেষ হচ্ছে অবিভাজ্য বা অবশিষ্টাংশ, অর্থাৎ ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলাম, আমরা একটা ভাগফল পেলাম, কিন্তু আর ভাগ করা যাচ্ছে না, যেটি অবশিষ্ট থাকবে সেটি হচ্ছে তার ভাগশেষ। এখন এই ভাগের একটা সূত্র আছে, সূত্রটা আমাদের জানতে হবে, সূত্রটা আমাদের মনে রাখতে হবে। ভাজ্য ইকুয়ালটু হলো ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ ভাজক এবং ভাগফল গুণ করে তার সাথে যদি আমরা ভাগশেষ যোগ করি তাহলে ভাজ্য পাওয়া যায়। তাহলে ইংরেজিতে আমরা লিখতে পারতেছি ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোশ্চেন যোগ রিমাইন্ডার। বন্ধুরা, তাহলে এগুলোর আমরা প্রয়োগ করে ব্যাখ্যা করে আমরা শিখাবো। উদাহরণস্বরূপ যদি আমরা জিনিসটা বর্ণনা করতে চাই, যেমন 5 দিয়ে আমরা 74কে ডিভাইড করব, 5 দিয়ে আমরা 74কে ডিভাইড করব, সেই ক্ষেত্রে যেমন মনে করেন 74 এ আমরা এখানে প্রথমে আমরা 7
আমরা প্রথম যে সংখ্যাটা সেটাকে আমরা 7, এই 7 আমরা দেখবো 5 দিয়ে আমরা 7 এর মধ্যে কয়বার যায়, অর্থাৎ 7 এর মধ্যে 5 আছে একবার, আমরা সেজন্য এখানে 1 দিলাম। তাহলে 7 থেকে 5 যদি আমরা ডিডাক্ট করি তাহলে থাকে 2। এরপর আমরা 4 কেটে আনলাম, তাহলে 2 এর পর আমরা 4 দিলে হয় 24। এখানে 24 এর মধ্যে 5 কতবার যায়, অর্থাৎ 24 থেকে 5 আমরা কতবার বাদ দিতে পারি। এখন 5 এর যদি আমরা ওই মাল্টিপ্লিকেশন টেবিলটা আমরা মানে একটু ডিসাইড করি, যেমন 5 এর যদি আমরা নামতা যদি পড়ি তাহলে 4 5 হয় 20, অর্থাৎ 4 5 20। তাহলে আমরা এখানে দিলাম 4 আর 24 এর নিচে দিলাম 20, 20। এখন 24 থেকে 20 যদি আমরা ডিডাক্ট করি তাহলে হয় 4। এখন বন্ধুরা এই যে প্রথমে যে আমরা 74, এই 74 কে আমরা বলবো ভাজ্য। এরপর আমরা এই 74 কে আমরা ডিভাইড করলাম কি দিয়ে, 5 দিয়ে। সেজন্য আমরা 5 কে বলবো ভাজক। এরপর আমরা এই 74 কে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে আমরা যে ফলটা পেলাম এই যে 14, এই 14 কে আমরা বলবো ভাগফল। এরপর এই যে ভাগফল পেলাম, ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে ভাগফল পেলাম, কিন্তু 4 যে অবশিষ্ট থাকলো যা কিনা ভাজকের চেয়ে ছোট, অর্থাৎ রিমাইন্ডার হলো ভাজক থেকে সবসময় ছোট হবে। ছোট না হলে তাহলে এটা যদি কিনা 5 এর যদি উপরে হইতো, যদি 5 এর উপরে হতো অর্থাৎ বড় হতো, তা তো নিশ্চয়ই 5 আর একবার যেত, অর্থাৎ এখানে আর একবার 5 আমরা এখান থেকে বিয়োগ করতে পারতাম। সো এখানে 4 যেহেতু 5 এর চেয়ে ছোট, কাজে এটি হলো ভাগশেষ, অর্থাৎ এটি হলো শেষ পর্যন্ত অবশিষ্ট। তাহলে এখন এখানে 4 কে আমরা বলবো ভাগশেষ। তো বন্ধুরা উদাহরণের সাহায্যে আমরা ভাগের যে বিভিন্ন অংশ অর্থাৎ ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যে আগে সূত্র শিখেছিলাম একটা, সেই সূত্রের সাহায্যে আমরা প্রমাণ করব যে ভাজ্য ইকুয়াল টু ভাজক ভাগফল গুণফল এর সাথে ভাগশেষ যোগ করলে এটা সমান হয় কিনা। তাহলে আমরা সূত্রটাকে দেখি। সূত্রটা হচ্ছে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখন আমরা অঙ্ক থেকে যদি আমরা সেই সংখ্যাগুলো এখানে নিয়ে আসি, অর্থাৎ ভাজ্য কত, ভাজ্য হলো 74, ভাজ্য 74, ভাজক হচ্ছে 5 আর ভাগফল হচ্ছে 14 এবং ভাগশেষ 4। তাহলে এটা আমরা দেখবো যে এই ভাজ্য অর্থাৎ 74 ইকুয়াল টু এখানে 5 and 14 মাল্টিপ্লাই করলে তার সাথে 4 অ্যাড করলে এই 74 হয় কিনা। তো বন্ধুরা এখানে এটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে গুণ আছে আর হলো যোগ আছে। নিশ্চয়ই আমাদের নিয়ম অনুযায়ী আগে গুণের কাজটা আগে করতে হয়। তাহলে আমরা যদি কিনা গুণের কাজ আগে করি তাহলে 74 ইকুয়াল টু 5 মাল্টিপ্লাই 14 ইকুয়াল টু 70 প্লাস 4। এখন এই 70 and 4 এটা যদি আমরা অ্যাড করি তাহলে হয় 74, অর্থাৎ তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, অর্থাৎ এটা ট্রু। অর্থাৎ আমরা কি পেলাম, অর্থাৎ যে কোনো ভাগে যদি আমরা ভাজক এবং ভাগফল গুণ করে তার সাথে যদি ভাগশেষ আমরা অ্যাড করি তাহলে ভাজ্য পাওয়া যায়। একইভাবে আমরা এখান থেকে আমরা ভাগশেষও বের করতে পারবো এই ফর্মুলার সাহায্যে, আমরা ভাগফলও বের করতে পারবো, ভাজকও বের করতে পারবো। কাজে এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এই ফর্মুলা মনে রাখলে ইনশাআল্লাহ আমরা ভাজ্য, ভাজক, ভাগফল এগুলো বের করে এগুলো মনে করি এই ধরনের ভাজক কত, ভাজ্য কত, ভাগশেষ কত, ভাগফল কত, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে। পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন হিসেবে আসে, বিশেষ করে বিসিএস এর প্রিলিমিনারি এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, এই ধরনের অ্যাডমিশন টেস্ট, এই ধরনের টেস্ট আমাদের এই জিনিসগুলো আসে। কাজে আমাদের এই ভাগের সূত্রটা অবশ্যই ভালো মতো মনে রাখতে হবে। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই পুরো ভিডিওটি দেখেছেন এবং নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করুন আর কমেন্ট করে আপনার মতামত দিন। আমি আপনাদের
আপনাদের মতামতের দ্রুত রিপ্লাই দিয়ে দিব। এবং এখনো যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো, উৎসাহ পেলে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো। ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।